একদিকে খোঁজ মিলছে আধার প্রতারণা চক্রের, অন্যদিকে সেই আধারের মাধ্যমেই নিজের বাড়ি ও পরিবারকে খুঁজে পাচ্ছে সরকারি হোমের মুখ ও বধির আবাসিকেরা। এই ছবি দেখা গেল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের কর্ণজোড়ায় অবস্থিত সূর্যোদয় চিলড্রেন হোম ফর ডিফ অ্যান্ড ডাম্প নামের সরকারি হোমে। ইতিমধ্যেই 70 জনেরও বেশি আবাসিকদের ঠিকানা মিলেছে বলে হোম সূত্রের খবর। আধারে আলো আধার কার্ড তৈরি করতে গিয়ে নিজেদের ঠিকানায় ফিরছে মূক ও বধির সরকারি হোমের আবাসিকরা। রাজ্যে একমাত্র সরকারি মূক ও বধির সরকারি হোম কর্ণজোড়ায় অবস্থিত সূর্যোদয় চিলড্রেন হোম ফর ডিফ অ্যান্ড ডাম্প, যেখানে হারিয়ে যাওয়া 6 থেকে 18 বছর বয়সী পর্যন্ত বালক বালিকাদের ঠাঁই হয়। এই হোমে এসে তাদের নতুন নামের সাথে পান্থ পদবি দেওয়া হয়। এরপর সরকারিভাবে এই হোমের আবাসিকদের মানবিক প্রকল্পের অধীনে নিয়ে আসতেই তাদের নাম ঠিকানার সন্ধান মেলে। জানা গিয়েছে এই প্রকল্পের জন্য ব্যাংক অ্যাকাউন্ট করতে আধার কার্ডের প্রয়োজন পড়ে। সেই আধার কার্ড করাতে গিয়েই দেখা যায় যে তাদের আগে থেকেই আধার কার্ড রয়েছে। এরপর আধার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তাদের সম্পূর্ণ তথ্য নিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। ইতিমধ্যেই প্রায় 70 জনেরও বেশি আবাসিকদের এই আধার কার্ড করতে গিয়েই ঠিকানা মিলেছে বলে হোম সূত্রে জানা গিয়েছে। পরবর্তীতে হারিয়ে যাওয়া মূক ও বধির আবাসিকদের মধ্যে 33 জনকে তাদের বাড়িতে ফেরত পাঠানো হচ্ছে। বুধবার বীরভূমের এক মূক ও বধির আবাসিককে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। আজ মালবাজারের বাসিন্দা এক আবাসিককেও তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যে আমাদের সরকারিভাবে আমাদের ডিপার্টমেন্ট থেকে বলা হয় যে এখানে যারা মূক ও বধির মিসিং চাইল্ড হয়ে এখানে রয়েছে, অর্থাৎ তারা বিভিন্ন রকম ভাবে ধরা পড়ে এখানে যখন অবস্থান করে, তো সেই সময় আমাদের এখানে 6 থেকে 18 বছর বয়স পর্যন্ত, তো এইখানে সরকারি একটা সুবিধা রয়েছে যেটা মানবিক প্রকল্প, মানবিক ভাতা। তো মানবিক ভাতায় আওতায় আনার জন্য এদের প্রত্যেকেরই একটা সিদ্ধান্ত হয়। তো পরবর্তীতে আমরা যখন এদের এই ব্যাংক করতে হয়, তখন ব্যাংক অ্যাকাউন্ট করতে হয়, তখন একটা আধার কার্ডের প্রয়োজন পড়ে। তো আধার কার্ড করতে গিয়ে দেখা যায় যে বেশ কিছু ছেলে যারা এখানে আছে, কিন্তু তারা হারিয়ে যাওয়ার আগে বাড়ি থেকে বাবা মা আধার কার্ড করেছে। কারণ এখানে যারা আছে তারা তো আমাদের নামে আছে, বাড়ির নামে তো নেই, মানে তাদের পরিচয়হীন, তার নামহীন, সমস্ত এইভাবেই আছে, তারা বলতে পারছে না। তো যখন আমরা আমাদের এইখানকার নাম দিয়ে যখন আমরা ওটা এনরোল করি, তো আসে না, ডুপ্লিকেট আসছে। তখন আমরা আধার অথরিটির সাথে যোগাযোগ করি। তো আধার অথরিটি পূর্ণ সহযোগিতা করে ওরা প্রিভিয়াস ইআইডি, অর্থাৎ যখন বাড়িতে থাকাকালীন যে আধার প্রথম করেছিল তার যে ইআইডি দেওয়ার পরে আমরা এদের ডেমোগ্রাফি আবার এখান থেকে সিএসসি থেকে নিয়ে আমরা তাদের অরিজিনাল আধার কার্ডটা পেয়ে যাই। এবার পরবর্তীতে দেখা যাচ্ছে যে প্রত্যেকেরই বাড়িতে প্রায় বর্তমানে 33 জন ছেলে এবং মূকবধির ছেলে এবং মেয়ে বাড়ি ফিরে গেছে শুধুমাত্র আধারের প্রচেষ্টায়, আধার কার্ড করেছে বলে। বর্তমানে আধারের লিঙ্কের দ্বারা আমরা তাদের অ্যাড্রেস পেয়েছি এবং আমরা চেষ্টা করেছি বাবা মার সাথে যোগাযোগ করতে। বাবা মার সাথে কিছু জায়গায় যোগাযোগ হয়েছে এবং উত্তর দিনাজপুর সিডব্লিউসি তাদের সঠিক ভেরিফিকেশন করেছে এবং করার পরে তাদের বাবা মার সাথে যোগাযোগ করতে পেরেছে। আমরা বিগত দিনে একটি মেয়ে যে এখানে 9 বছর ছিল, তার বাবা মা এখানে এসে তাকে নিয়ে গেছে। পুজোর আগে যেরম উমা বাপের বাড়ি আসে, সেরমই আমাদের এখানকার আবাসিকা একজন অলরেডি চলে গেছেন, বীরভূমে যেতে পেরেছে, ওর নিজের মাকে পেয়েছে। এবং সেই দৃশ্য এত আবেগপ্রবণ ছিল যে মানে আমরা আপ্লুত। এবং হয়তো আজকে বা আগামী দিনে আমরা আরও পারবো। আরও একজন যাচ্ছে রাঙামাটিতে, সে যাচ্ছে, সেখানেও প্রপার ভেরিফিকেশন হয়েছে, সে তার মায়ের কাছে ফিরে যাবে। এই পুজোর আগে যে বাচ্চারা এতদিন ধরে যারা মা হারা, আমরা তাদের সব দিতে পারি, কিন্তু মাতৃস্নেহটা মাতৃস্নেহই হয়, সেটা শুধুমাত্র মাই দিতে পারে এবং মা বাবাই যে কেয়ার অ্যান্ড প্রোটেকশনটা নিতে পারে সেটা আমরা সবসময় চাই। আমরা জাস্ট বাচ্চার কেয়ারটেকার, আমরা ওদের দেখভাল করি। ওরা ফিরে যাচ্ছে মানে এর চেয়ে ভালো বিষয় আমাদের জন্য, আমাদের কমিটির জন্য, আমাদের টোটাল উত্তরবঙ্গবাসীর জন্য আর হতে পারে না। দীর্ঘ সময় পর নিজেদের সন্তানকে খুঁজে পেয়ে মুখে হাসি ফুটেছে পরিবারগুলিরও। আমাদের মালবাজার রাঙামাটি যে আমাদের যে কাছাকাছি পড়ে যে হাই রোড, ওখানে ছোট একটা টাউন আছে, ওইদিকে মানে বেরিয়ে পড়েছিল
তো ওখান থেকে মানে হারিয়ে গেছে। তারপরে কি করেছে? তারপরে খোঁজাখুঁজি করেছি পরে, তারপরে 3 দিন পরে পুলিশে ডায়েরি করলাম, তো পাওয়া গেল না। 1 মাস ধরে পুরো খুঁজলাম, পেপারও ছাপা করেছিলাম, এটা পাওয়া কবে যায়নি। হারিয়ে গেছিল? 2016 তারপরে আজকে পেলেন মেয়েকে? আজকে, হ্যাঁ, মানে আধার কার্ড নিয়ে মানে আমার মেয়েটাকে পাওয়া গেল। তারপরে এখান থেকে কি যোগাযোগ করেছিল? হ্যাঁ, যোগাযোগ করেছিল, ফোন এসেছিল আমার এখানে। কি বলেছিল? শুক্রবারও মুর্শিদাবাদের এক আবাসিককে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে হোমের তরফে জানানো হয়েছে। একদিকে যখন আধার প্রতারণা চক্রের হদিশ মিলেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়াতে, ঠিক তখনই আধারের মাধ্যমে সেই উত্তর দিনাজপুরেরই সরকারি হোমের মুকবধির আবাসিকরা ফিরে পাচ্ছেন তাদের হারিয়ে যাওয়া বাবা মা ও পরিবারকে। এ যেন আধারে আলোর সন্ধান। আধার কার্ডই আশীর্বাদ। একে একে মুখবধিরা ফিরে যাচ্ছে তাদের বাড়িতে। এতে খুশি পরিবার সহ উত্তর দিনাজপুর জেলা প্রশাসন ও হোম কর্তৃপক্ষ। রায়গঞ্জ থেকে বিক্রম পাল, ট্রাইব টিভি।